আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি চকবাজার। চকবাজার না ভাইজান? এটা চকবাজার। চকবাজারে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চকবাজারে আমরা খেলনা দোকানে বসে আছি। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো ছোট্ট সেই ইয়াসমিনের মা। তবে দুঃখের বিষয় আজকে ইয়াসমিন আসে নাই। ইয়াসমিন আসে নাই কেন আপু? স্কুলে গেছি। রেজাল্ট আনতে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ইয়াসমিন আসে নাই, স্কুলে গেছে। ইয়াসমিনের মাকে এখানে আনার কারণ হলো, আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন যে ইয়াসমিনের জন্য আমরা যে টাকা কালেকশন করছি, ইয়াসমিনের মার ইচ্ছা হলো যে খেলনা দোকান দিবে। আর খেলনা দোকান দেওয়ার কারণ হলো, ইয়াসমিনের বাবা যখন বেঁচে ছিল তখন তাদের খেলনা দোকান ছিল। আর আপু প্রায় 2 বছর অভিজ্ঞতা আছে না আপু? আপু 2 বছর তার হাজবেন্ডের সাথে খেলনা দোকান চালাইছে। তো যখন আমি তাকে বলছি যে আপু চায়ের দোকান বা অন্য কোনো ব্যবসা বা টেইলার সেকশন এই টাইপের যদি কোনো ব্যবসা হয়, তো আপু তখন আমাকে বললো যে হানিফ ভাই, আসলে আমার অন্য কোনো ব্যবসার প্রতি আইডিয়া নাই, তবে একটা ব্যবসার প্রতি আমার আইডিয়া আছে, সেটা হলো খেলনা দোকান। আমার হাজবেন্ডের খেলনা দোকান ছিল উনি যখন জীবিত ছিল। ইয়াসমিনের বাবা মারা গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর আগে? 3 বছর আগে ইয়াসমিনের বাবা মারা যায়। তো 3 বছর আগে মারা যাওয়ার আগে তাদের দোকান ছিল খেলনা দোকান। তো সেই ক্ষেত্রে আপুর একটু অভিজ্ঞতা আছে খেলনা দোকানের। তো আসলে আমরাও বুঝতে পারতেছিলাম না যে আসলে কতটুকু অভিজ্ঞতা আছে, একটা দোকান দিবে। অলরেডি আমাদের ভালো কথা, আমাদের কিন্তু খেলনা দোকান নেওয়া হয়ে গেছে। আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন। আজকে জাস্ট খেলনা কেনার জন্য আসছি, পরবর্তীতে আমরা খেলনা দোকান সাজাবো। তো আবার সে কথা বলি যে যখন উনি বলছে যে খেলনা দোকান দিব, আমার অভিজ্ঞতা আছে, তো একটু সন্দেহ হচ্ছিল যে আসলে কি পারবে কি পারবে না। তো সব থেকে বড় কথা আর খুশির কথা হলো, যখন দোকানে আসছি ওনাকে বললাম যে আপু কোনটা কোনটা কিনলে ভালো হয়, আমরা তো আসলে জানি না, আপনি খেলনা দোকান দিবেন। তো উনি এই দেখাও কবির এখান থেকে এই সিরিয়াল থেকে খেলনা কোনটা কোনটা চলে, তা আবার মেলার মধ্যে, ওনার দোকানটা হলো মেলার মধ্যে হবে। উনি সকল কিছু দেখাচ্ছে যে এটা চলে, এটা চলে, এটা চলে না, এটা চলে না। মানে এখানে যে দোকানদার ভাই ছিল উনি অবাক হয়ে গেছে। উনিও বলতেছে যে ভাইজান, উনি তো ভালো অভিজ্ঞতা আছে ওনার, উনি তো পারবে। তো দোকানদার পর্যন্ত অবাক হয়ে গেছে, আমরা অবাক হয়ে গেছি যে হ্যাঁ, আসলে আপু তাহলে আলহামদুলিল্লাহ পারবে, ইনশাল্লাহ খেলনা দোকান চালাতে পারবে। তো উনি পছন্দের মতো যেটা যেটা চলে সবকিছু কম দামি জিনিস নিয়েছি, যেহেতু আমরা মেলার মধ্যে না আপু। জি, মেলার ভিতরে একটু কম দামিটা চলে, দামিটা চলে না। দামিটা চলে না। আর আপনার কি মনে হয়, আপনি পারবেন আপু? ইনশাআল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহ যদি আমাদের ইনশাল্লাহ, সাথে থাকে, অবশ্যই আমি পারবো। সবসময় আল্লাহ পাক তার সকল বান্দার পাশে সবসময় থাকে। সবসময় যে বান্দাটা আসলে একদম গুনাহগার, একদম দুনিয়াতে তার থেকে গুনাহগার কেউ নাই, তার পাশেও আল্লাহ পাক থাকে তাকে সাহায্য করার জন্য, যে কখন দেখি আমার এই বান্দাটা তওবা করে আমার কাছে ফিরে আসবে, এই আশায়। হ্যাঁ, তো আসলে আল্লাহ পাক সবার কাছে থাকে, সবার নিকট। তার বান্দাদের সবসময় বান্দাদের নিকট থাকে এই কারণে যে বান্দা কখন তার ভুলগুলো বুঝে তওবা করে আমার কাছে আবার ফিরে আসে। আল্লাহ পাক সকল ক্ষেত্রে বিরাজমান। হ্যাঁ, তো আমার আশা থাকবে যে আপনিও খেলনা দোকানটা সুন্দর মতো চালাবেন। ইয়াসমিন যখন মাদ্রাসা পড়বে, ইয়াসমিন হ্যাঁ স্কুলের পাশাপাশি মাদ্রাসাও পড়বে। ইয়াসমিন যখন মাদ্রাসা স্কুল শেষ করে আসবে তখন ইয়াসমিন আপনার সাথে হেল্প করবে। ইয়াসমিনকে আপনারা চিনেন, ইয়াসমিনকে দেখছেন যে সামান্য একটি কি যেন কবির, পানের ডালা, পান সিগারেটের ডালা নিয়ে একটা মেয়ে মানুষ, ওর বয়স হবে কত, বয়স ওর 9 বছর। জাস্ট একটু ভাবেন আপনারা যে 9 বছরের একটি বাচ্চা মেয়ে, ও পানের ডালা, সিগারেটের ডালা এটা নিয়ে কাঁধের মধ্যে নিয়ে ও ঘুরতেছিল। তো হঠাৎ করে আমার আর কবিরের নজরে যেদিন আসলো, তো ওই দিন চিন্তা করলাম মেয়ে মানুষ, ওকে আমরা 2টা বোরকা উপহার দিয়েছিলাম পর্দা করার জন্য। দেন 2-2.5 মাস পর ওর সাথে আবার দেখা হওয়ার পর দেখলাম যে বোরকা আমরা দিয়েছি, যে ফেস ঢাকার জন্য যা যা করেছি, ওই অবস্থায় ওকে রাস্তায় দেখছি। তার মানে বোরকা পরার পর থেকে ও নাকি একদিনও বাইরে আর বোরকা ছাড়া বের হয় নাই। বিষয়টা আমার এত পরিমাণ ভালো লাগছে বলার বাইরে। তখন কবির আমাকে বললো যে হানিফ, ওর বাবা নাই, বাবা মারা গেছে, ছোট্ট একটি মেয়ে মানুষ রাস্তার মধ্যে পানের ডালা নিয়ে এরকম হেঁটে বেড়ায়, তারপর মেয়ে মানুষ, জিনিসটা অনেক খারাপ দেখা যায়। তুমি তো অনেকজনের জন্য চেষ্টা করো, তোমার কথা সবাই শুনে, তোমাকে সবাই ভালোবাসে, তুমি যদি একটু উদ্যোগ নাও, ইয়াসমিনের জীবনটা পাল্টে যেতে পারে, ইয়াসমিনের জীবনটা পরিবর্তন হতে পারে। আর সেই আশা আমরা যখন উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সেটা সফল হয়েছি। আল্লাহ পাক আমাদের অনেকটা সহজ করে দিয়েছেন। আপনাদের মাধ্যমে ইয়াসমিনদের জন্য আমরা প্রায় 1,25,000 টাকা কালেকশন করছি। দেন আজকে আমরা খেলনা দোকানে আসছি খেলনা কেনার জন্য। অলরেডি আমাদের খেলনাগুলো কিনা হয়ে গেছে। কবির, আমাদের খেলনার প্যাকেট ওই পারে কোনটা হয়েছে তুমি দেখাও। এই বক্স যে বাইরে দেখছেন, এটা অলরেডি 1 কার্টুন প্যাকেটিং হয়ে গেছে। এরকম আরো 3 কার্টুন, হ্যাঁ মোট 3 কার্টুন, এরকম আরো 2 কার্টুন হবে। দেন আমরা বাসায় নিয়ে যাব। আর আজকে না, দোকানটি সাজাবো আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালে। এই 1 বক্স যে কার্টুনটি দেখতে পাচ্ছেন, এটারই আরো 2টা কার্টুন আসবে, মোট 3 বক্স।
পুরো দোকান সাজানো হবে তো ভাইজান? পুরো দোকান সাজানো হবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলে আসো কবির। তো আপনারা অলরেডি দেখছেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখবেন ড্রিম বেকারের পর্দায়। আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।